হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি সকলে ভালো আছেন, সকলে সালামের উত্তর নেবেন। আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিওটা বানাবো, তো আমার প্রোফাইল থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কি বিষয় নিয়ে ভিডিওটা বানাতে চাচ্ছি। তো আজকের বিষয়টা জানার জন্য আমরা প্রথমে ফেসবুকে চলে যাই। তারপরে এখানে আসা থ্রি ডট আইকনে চাপ দেব। তারপর এই যে প্রোফাইল স্ট্যাটাস নামক যে অপশনটা আছে, আমরা এই জায়গাটায় আসবো। ঠিক আছে? এখানে আসার একটু ওয়েট করে দেখি। হ্যাঁ, এই যে আজকে প্রোফাইল ইজ অ্যাট রিস্ক, এটা আমরা কিভাবে ঠিক করব বা কিভাবে কেমনে কি করব, কিভাবে আমরা এটা সমাধান করব, এই বিষয় নিয়ে একটু আলোচনা করি আগে, যে এটা কেন আসে। এই জিনিসটা আসার কারণ মূলত হচ্ছে যে আমরা অন্যের ভিডিও আপলোড করি, অন্যের যে ওই ভিডিওগুলো আপলোড করে আমাদের পেজে বা আমাদের প্রোফাইলে, আমরা সেই সেম ভিডিওটা আপলোড করার কারণে আমাদের পেজে বা আমাদের প্রোফাইলে এই জিনিসগুলো আসে। এরকম এই তারা কপিরাইট দেয় বা অন্য অনেক ভায়োলেন্স চলে আসে আমাদের পেজে, যার কারণে আমাদের পেজটা প্রথমে হলুদ হয়, তারপরে এরকম লাল হয়ে যায়। আপনি যদি একবার কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেন, আপনাকে একবার ওয়ার্নিং দেবে, দ্বিতীয়বার আপনাকে ওয়ার্নিং দিবে, তৃতীয়বার আপনার পেজটা হলুদ করে দেবে। তৃতীয়বার হলুদ করে দেওয়ার পর তারপরও যদি আপনি আবার কমিউনিটি লঙ্ঘন করেন, তারপরে কিন্তু আপনার প্রোফাইলটা লাল হয়ে যাবে। মানে বেশিরভাগ চান্স থাকবে যে 80% কভারে চলে যাবে আর 20% আপনার উপরে ভাইসা থাকবে। মানে এই ধরেন যে এরকম একটা অপশন, আপনি নদীর কাছারে হাত দিয়ে ধরে রাখছেন, আরেকটু হলেই পড়ে যাবেন, এরকম একটা অবস্থা হয়ে যায় আর কি। ঠিক আছে? তো এই জিনিসটা কিভাবে ঠিক করবেন আজকে আমরা সেই পুরো বিষয়টা দেখাই দেবো। আমি এত অন্যান্য ইউটিউবারদের মতন পেট পেট করতে পারি না, আমি ডিরেক্টলি কাজে চলে যাব যে কীভাবে আপনারা এটা ঠিক করবেন। ঠিক আছে? এটা ঠিক করার জন্য আমরা চলে যাব, আমরা যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। তবে ক্রোম ব্রাউজারটা ওপেন করার আগে আপনারা ক্রোম ব্রাউজারটা ক্লিয়ার করে নেবেন। আমি বিয়া বাজারও চলে গেলাম। এখানে আসার পরে আপনার যে প্রোফাইলটা বা আপনার যে ফেসবুক আইডিটা, সেটা আগে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনি আপনার যদি পেজ হয় পেজটা লগ ইন করবেন, যদি আপনার অ্যাকাউন্ট হয় তাহলে অ্যাকাউন্টটা লগ ইনে রাখবেন। লগ ইনে রাখার পর এখানে সার্চ করবেন ফিডব্যাক, অ্যাপ ডব্লিউডি ফিডব্যাক, ফিডব্যাক facebook.com। না, এটা না, আগে লিখবেন টিও ইউসিএইচ, টাচ ফেসবুক, টাচ ফিডব্যাক, ফিডব্যাক facebook.com, facebook.com, এটা লিখে সার্চ করবেন। আছে? তো প্রথমে যে এটা লেখা সার্চ করার পর এইরকম একটা অপশন, এটা আসবে। ঠিক আছে? এই ওয়েবসাইটটা আসবে, আপনারা এটাতে সবাই প্রবেশ করবেন। আমি কিন্তু সব কিছু, একটু ভিডিওটা লং হতে পারে, তারপর আপনারা দেখবেন, আপনাদের কাজে আসবে। ঠিক আছে? এখানে প্রবেশ করবেন। তো আমার পেজটা, আমার ফেসবুকটা লগ ইন করাই আছে। আপনারা এতটাও পুরানো না যে আমার এই ভিডিওটা যারা দেখবে অবশ্যই তারা অনেক এক্সপার্ট প্লেয়ার হবে। অবশ্যই আপনারা ফেসবুক লগ ইন করতে পারবেন। কীভাবে লগ ইন করতে হয় অবশ্যই এটা আপনারা জানেন। ঠিক আছে? তো এই ফর্মটা আসবে, যখন এই ফর্মটা আসবে এখানে কেমনে কি করবেন না করবেন আমি কিন্তু বিস্তারিত আপনাকে বলে দেব। ঠিক আছে? এখানে আসার পর প্রথমে আপনার ফেসবুক আইডিতে থাকা যে ইমেলটা আছে, এখানে আপনার ফেসবুক আইডিতে থাকা যে ইমেলটা আছে সেই ইমেলটা বসাবেন। ঠিক আছে? আমার এখানে ইমেলটা আসবো, দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, এই যে আসছে, আমার এখানে ইমেলটা আছে হচ্ছে এটা। আরেকটা কথা বলে রাখি মাঝখানে আপনাদের, যে আপনারা যখন এই কাজটা করবেন অবশ্যই আপনাদের যে অ্যাডমিন আইডিগুলো থাকবে পেজের, যদি পেজে করেন, যদি পেজের কোনো অ্যাডমিন আইডি থাকে, ওই অ্যাডমিন আইডিটা পেজে ফ্রেশ একটা আইডিতে নিয়ে যাবেন। ফ্রেশ যে আইডিতে কোনো প্রকার ইস্যু নাই, কোনো কিছু না, মানে নতুন একটা আইডিতে কোনো সমস্যা হবে না, এরকম একটা আইডিতে নিয়ে পেজের অ্যাডমিন দিবেন। অ্যাডমিন চেঞ্জ করে সকল অ্যাডমিন কাইটা তারপর আবার নতুন করে অ্যাডমিন দিয়া ওই পেজে আপিল করবেন। ঠিক আছে? এরকমভাবে আপিল করবেন, তাহলেই মনে করেন হয়ে যাবে। ঠিক আছে? তো প্রথমে আমরা জিমেল দিলাম, তারপরে একটু জুম করে নিই আমরা। তারপরে আমরা এই জিনিসটার মধ্যে আসা কিন্তু অনেকে অনেক রকম ভুল করে যে কী দিবে না দিবে বুঝতে পারে না। ঠিক আছে? তো আমরা যেহেতু পেজে করতেছি, হ্যাঁ আমি পেজে করতেছি, তো আমরা পেজটা সিলেক্ট করে নেব। এই যে এটা হচ্ছে পেজ। ঠিক আছে?
এটা হলো পেজ। তারপরে এখানে এসে এরা আপনি আপনার সমস্যার কথাটা বলবেন। এখানে কি বলবেন না বলবেন সেই জিনিসটা আগে আপনাদেরকে বলে দেই। এখানে এরকমভাবে বলবেন যে আপনার পেজে যদি কোনো রকম আরেকজনের ফটো বা ভিডিও থাকে সবগুলো রিমুভ করে নেবেন। যে আপনার ফেসবুকে এটা এরকমভাবে বুঝাবেন যে আমি অরিজিনাল কন্টেন্ট ইউজ করতেছি, আমার ফেসবুকে কোনো সমস্যা নেই, তারপরও আমাকে কমিউনিটি গাইডলাইন দিয়ে আমার পেজে এরকম একটা সমস্যা তৈরি করছে, মানে এরকমভাবে দিয়ে দিবেন। আমি একটা টেক্সট লিখে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দেব। এখানে আমি একটা টেক্সট লিখে রাখছি, সেই জিনিসটা আমি এখানে দিয়ে দেবো, যেহেতু আমরা পেজেরটা করতেছি। পেজ, তাহলে পেজেরটা, হ্যাঁ এটা হচ্ছে পেজের। তা আমি এটা নিয়ে নেব। এটা নিয়ে নেওয়ার আগে আমার পেজের যে কার্যকলাপটা, ঠিক আছে। তো প্রথমে আমার পেজের আমার অ্যাডমিন আইডি যেটা আছে, আমার অ্যাডমিন আইডি নামটা দিব MD আর ইসলাম। আমার পেজের অ্যাডমিন আইডির নাম হচ্ছে এটা। আমার নাম শুধু মাজহারুল দেওয়া আছে, আমি এটাই দেব, ইসলাম দেব না। আমার সিঙ্গেল নাম দেওয়া আছে। তারপরে আমাদের পেজের যে প্রোফাইলটা আছে, প্রোফাইল লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা দেবেন এখানে। এটা আমি টেক্সটটা আমার টেলিগ্রামে দিয়ে দিব, সবাই নিয়ে নেবেন, ঠিক আছে। আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখবো। তারপর আমরা এখানে চলে আসবো। এখানে আসার পরে পেস্ট করে দেবো, ঠিক আছে। আমাদের সব কিছু কমপ্লিট। এখানে শুধু নামটা লিখে দিয়েছি, এখানে এটা দিয়ে নেই, সমস্যা হবে। নাম, ঠিক আছে, কমপ্লিট। তারপর এখান থেকে আমরা সাবমিট করে দেব, পাঠান। তারপরে এখানে দিয়ে দেবেন সাকসেসফুল, ঠিক আছে। এটা বা ইংলিশ সাকসেসফুল হবে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। যখন এরকম অপশন চলে আসবে মনে করবেন যে আপনার এটা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব আমাদের মেইলে। আমাদের যে জিমেলটা আছে, যে অ্যাডমিন, আমাদের অ্যাডমিন আইডিতে যে পেজের অ্যাডমিন আইডিতে যে জিমেলটা আছে, সেই জিমেলটাতে আমরা এই ফেসবুকের কাছে আমরা জিমেল পাঠাবো। আমরা আমাদের পেজের সমস্যা আছে, সেই সমস্যার কথাটা আমরা পাঠাবো, ঠিক আছে। তো আমাদের জিমেলটা এখানে আছে। এখানে আসার পর ফেসবুক সাপোর্ট মেলটা যেটা আছে সেটা আমি এখানে লিখে রেখেছি, সেটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে মেল, এটা আমি দিয়ে দিব, সবাই নিয়ে আপনারাও সাবমিট করেন। আমি কিন্তু সেরকমভাবে আপনাদেরকে বোঝাইতে পারতেছি না, হয়তো বুঝে নিন, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে সেম ওই যেটা কপি করছে, এখানে সাবজেক্টটা হবে, এই যে সাবজেক্টটা কি দিবেন, সাবজেক্ট হচ্ছে এই যে এটা দিয়ে দিবেন। এটা এখানে দিয়ে দিবেন। তারপরে আমরা যে আগে যে টেক্সটটা কপি করছিলাম সেটা ফুল এখানে দিয়ে দিব। এই যে উপরটা না, নিচেরটা তো আমরা সাবজেক্ট থেকে নিয়ে এটা কাইটা দেব। পেজ হচ্ছে কেন এতটুকু কাইটা দিলাম, এতটুকু আমাদের প্রয়োজন নেই। তারপরে ছবি দিবেন, আমরা স্ক্রিনশটটা আবারও নিয়ে আসি। এই পেজের সমস্যা হচ্ছে, পেজের কোয়ালিটিতে যাব, দেখেন একাধিকবার পেজে এরকম দেওয়ার কারণে এরকমটা হয়েছে। তো আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব। আমাদের পেজের একটা স্ক্রিনশটই নেব, আপনারা পারলে 2-3টা দিয়ে দেন। এখানে চাপ দিবেন, এটা চাপ দিবেন।
তারপর আমরা যে ছবিটা তুলছি ছবিটা এখান থেকে নিয়ে নিব, এখানে চলে আসলো। তারপর আমরা এটা মেল করে দেব। আমাদের মেল কমপ্লিট। যখন এরকমটা হবে তখন আমরা এটা 1 সপ্তাহের মধ্যে আমাদের এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনারা 2টা 3টা মেল করে রাখবেন যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য এটা আপনার ঠিক হয়ে যায়। ঠিক আছে, 2টা কি 3টা মেল করবেন, 2টা থেকে 3টা মেল করে রাখলে তারা একটা না একটা পজিটিভ রিভিউ দেবে। যখন একটা না একটা পজিটিভ রিভিউ দিলে আপনার এটা ঠিক হয়ে যাবে। আর চেষ্টা করবেন পেজের থেকে যা কিছু আছে সকল ভিডিও ফটো যা আছে সব ডিলিট করে কয়েকটা লাইক করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এত তাড়াতাড়ি আপনারা সাকসেস হওয়ার চেষ্টা করবেন। তাড়াতাড়ি এটা সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে, মানে সাকসেসফুলি লাল থেকে গ্রিন হওয়ার চান্স বেশি থাকবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো প্রথম ভিডিও করলাম ইউটিউবের জন্য, তারপর অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনারা অনেক আপডেট ভিডিও পাবেন, কোনো সমস্যা নাই। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।